7 তারিখের আগে 18 তারিখে যেদিন আন্দোলনের জন্য সবাই নেমেছিল, কাঠপট্টির ভিতরে মারামারি হয়, ওদেরকে মারে। ওই দিন আমি বাড়িতেই ছিলাম, দৌড় দিয়ে যখন চলে আসে আমি জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, ও সাপু আমাদেরকে মেরেছে, আমাদেরকে একটু লুকাতে হবে। ওই দিন আমি আমার বাড়িতে বেরোচ্ছি, ওরা বলছে আপু আমাদেরকে খুব মেরেছে, আমরা শুধু কয়েকজন দাঁড়ানোর জায়গা খুঁজছিলাম, দাঁড়াইছি 4-5 জন হয়েছে, আমরা আবার চলে এসেছি, কারণ আমাদেরকে বেদন মেরেছে, কানের সাইড দিয়ে পায়ে, মানে পিঠটা তো দেখার মতো ছিল। এই থেকে আমিও বললাম যে আমারও ইচ্ছা হয় বাড়ি বেরোতে, কিন্তু চুয়াডাঙ্গাতে এরকম স্কোপ নাই যে আমি বের হব। মানে আমার শুরু থেকেই ইচ্ছা, গণমাধ্যমে দেখি, তাদেরকে সাপোর্ট করি। আমার ইচ্ছা ছিল যে সশরীরে আমি যদি বেরোতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। এরকম একটা স্কোপ চলে আসলো 4 তারিখে যখন আমার বোনরা বের হলো কোর্টের সামনে যখন বের হয়, তখন ওদেরকে ধাক্কা মেরে বাজে কথায় অকথ্য ভাষায় গালাগালি করে এমন এক পর্যায়ে ধাক্কা দিয়ে অটোতে জোর করে তুলে দেয়। তাদের ধাক্কা দেখি শেষ নেই। আমি সেই মুহূর্তে ডিসি অফিসের ভিতরে ছিলাম, ওদেরকে যখন গাড়ি দিচ্ছে, ওরা কিছু আইনজীবীও ছিল সেখানে, মানে আমাদেরকে সত্যবদ্ধ করার জন্য কিছু আইনজীবীও তখন সহযোগিতা করেছে। নাম বলবো না, তবে আমি চিনি, খুব ভালো করে চিনি। ওনার সাথে একদিন অবশ্যই আমার কথা কাটাকাটি হয়েছে। তো ওই দিন ওদেরকে পিছিয়ে নিয়ে একদলকে আমি আমাদের যে চাঁদমারি মাঠ আছে ওদিক থেকে আমার বাড়ির সাইডে পাঠালাম, আর কিছুকে দুইটা করে পাঠিয়ে দিলাম এই যে কোর্টের সামনে দিয়ে, যে তোমরা সিনেমার পাড়ে চলে যাও, ওইখানে আমার বাড়ির সামনে তোমরা একটা গেলে ওইখান থেকে ওদেরকে বলি, এভাবেই বলি যে তোমরা যদি মাঠ খেতে পারো তাহলে বের হও, আমি নিয়ে যাবো, কেউ না নিয়ে গেলে আমি নিয়ে যাবো। বলছে আচ্ছা ঠিক আছে আপু, আমরা মাঠ খেতে রাজি আছি। তোমরা মাঠ খেতে যেতে পারো, পিছনে যেও না, আমাকে রেখে যাবো, চলে যেও না, তোমাদেরকে নিজে পালিয়ে যাবো না, কিন্তু তোমাদেরকে মাঠ খাওয়া থেকে একটু হলেও রক্ষা করতে পারবো আল্লাহর রহমতে। বলছে আপু ঠিক আছে, আমরা যাবো। ওই মুহূর্তে আমাদের কিছু সিনিয়র ভাই ছিল, বিএনপি, আমার নিজের ভাই ছিল, আরো ভাইরা ছিল, বলে তোরা বের হও, আমরা দেখছি। বের হলাম, সাহিত্য পরিষদের সামনে আসলাম, আমাদের মিছিলটাকে নিয়ে সামনে দিয়ে সাহিত্য পরিষদের সামনে আসার পরে আমাদেরকে ফলো করছে পিছন সাইডে 4-5টা ছেলে ছিল। ওদেরকে ফার্স্টে যখন জিজ্ঞেস করা হয়েছে তোমরা কারা, বলতে আপু আপনাদের সাথে আমরা আন্দোলনের যোগ দিচ্ছি, আমরা তো আর ফেস চিনি না। যখন এই যে আমাদের পাড়ার ভিতর দিয়ে, সিনেমা হল পাড়ার ভিতর দিয়ে যখন আমরা রঞ্জুর বাড়ির সামনে পার হচ্ছি, তখন কাঠপট্টির একটা রাস্তা থাকে ভিতরে ঢুকা, এই রাস্তায় পার, ওইখান থেকে আমাদের পিছনে আরো কিছু লোক চলে আসলো। রঞ্জুর বাড়ি পার হলাম, তারপরে কালামের বাড়ি পার হওয়ার পরে আমাদের পিছন দিকে লোক চলে আসছে। আমি ওইখানে থামায় ওদেরকে পিছনে রেখে আমি আবার পিছন দিকে আসছি, ওদেরকে ওই সামনের দিকে রাখি, যে সনটারের পাশে গলি, ওখানে পিছন দিকে এসে আমাদেরকে বলছে আপনারা এখানে কেন, আপনারা যে যার মতো তাড়াতাড়ি বাড়ি যান। আমার সাথে তখন কিছু কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে মানে কথা বলছি, সেই মুহূর্তে একটা ছেলে বড় একখানা রং নিয়ে এসে, যে পাইপ আছে, জিআই পাইপ একটি বলে পড়ছিলাম, ওটা নিয়ে এসে আমার মাথা সোজা মারি। আল্লাহ রহমতে হাত দিয়ে ঠেকাইছি, প্রথমটা হাত ফ্র্যাকচার হয়েছে। তারপরে যারা ভাই বোনরা ছিল আমাদের মধ্যে, লাস্ট পর্যায়ে একটা ভাইয়াই থাকা আসতো, যখন আমাদের পিছনে যে ছেলেগুলো ছিল আমাদেরকে বলছিল আমাদের সাথে আন্দোলন করছে, পরে থেকে ওদের হাতেও লাগে। মানে এমন একটা সিচুয়েশন যে ওরা আমাদের কাছে এসছে, আমাদের সাথেই থাকছে, নিউজ দিচ্ছে। এর মধ্যে সৌরভকে একবার বললাম যে তুই চলে যা, তোকে কিন্তু মারবে। সৌরভ চলে গেছিল, সৌরভ অনেকক্ষণ পরে আমাদের উপরে যখন পিছন দিকে অ্যাটাক করলো, অনেকক্ষণ পরেও চলে গেছে। এরপর মানে আমাদের উপরে যেভাবে মারছে, মানে ওটা অকল্পনীয়, ভাষায় প্রকাশ করা যাবে। আমরা শেল্টার নেওয়ার জন্য যখন সনটারের ভিতরে ঢুকতে যাই, তখন আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না প্রথম পর্যায়ে, যে ঢুকে যাবে, আমাদের জিনিসের ক্ষয়ক্ষতি হবে, এরকম বহু কথা বলে। আমরা তারপরে জোর করে এক পর্যায়ে ঢুকি। তারপর মহিলা কিছু আছে আমি গেলি, ওরা এসে আমাদের উপরে মানে মারার ই করে। আমরা ওই ওখানে দাঁড়ান ছিল, অ্যাঙ্কেলকে বলে অ্যাঙ্কেল আপনি ঝাপটা নামাই দেন, তাই আমাদের কাউকে রাস্তা না। এক পর্যায়ে ওই ঝাপের ওপরেও সেই বাড়ি মারে। মানে ওই দিনটার কথাটা মনে হলে তারপরে মুখের ভিতরটা মানে কাঁপে, যে আমরা কি একটা সিচুয়েশন পার করেছি। এক পর্যায়ে বাসায় যাওয়ার মতো চলে আসলাম, কিন্তু রাত্রেবেলা ফোন 3টা পর্যন্ত না আমি ঘুমাইতে পারছি না আমার পরিবার ঘুমাইতে পারছে।
রাত 3টা পর্যন্ত এই ফোন ওই ফোন, হুমকি ধামকি, কোথায় আসিস তুই, কি করছিস, তোর লোকেশন খুঁজে বের করবো। ওই দিন অবশ্য আমি আমার বাড়িতে ছিলাম না, বাড়ি থেকে চলে আসছিলাম। মানে ওদের কথাবার্তা শুনে আমরা সারা রাত আমি ঘুমাইনি, আমার আম্মুকেও ঘুমাইতে দিই, যে আমার ঘুম আসছে না, টেনশন হচ্ছে কি হবে, কালকে সকালে কি হবে, মানে এরকম বিভিন্ন চিন্তা মাথায় আসছিল। আর ওই দিনগুলা, ওই সময়টা, এই রাতটুকু পার করতে মনে হচ্ছিল 1000 বছর লেগে যাচ্ছে। রাতটুকু পার হচ্ছে, এই রাত পার হলেই কি হবে। তারপরে বলি যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মামলাটা হয়েছে, হাতে গোনা মানে চুনোপুটি কয়েকটাকে ধরা হচ্ছে, কাগজ বলগুলো বাইরেই আছে। তাদের থেকে আমি এখনো মাঝামাঝি হুমকি রাখি পাই। কিন্তু আমার কথা হচ্ছে যে কাগজ বলগুলোকে না বললে ওরা তো আমাদেরকে, মানে আমরা এখন ভয়ে থাকি যে কি হবে না হবে। আমার অনুরোধ সবার কাছে, গণমাধ্যমের পক্ষ থেকে সবাইকে জানানোর আমার অনুরোধ যে এদেরকে অ্যারেস্ট করার, এদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করা হবে, এগুলো আমি অনুরোধ করছি।